কাঁচা আমের জুসের উপকরণ লাগবে এই তো। এখানে আমি কাঁচা একদম কচকচে যে কাঁচা আমগুলি, সেই কাঁচা আমগুলি কিন্তু আমি নিয়েছি। এই যে, আর এখানে যে ধনেপাতা, তারপর এখানে পুদিনা পাতা, আর সুগার তো লাগবে, আপনারা ইচ্ছে করলে হানিও দিতে পারেন, লেবু, কাঁচামরিচ, ধনেপাতা, তারপরে যে বিট লবণ লাগবে। সব কিছু এখন এই যে উপকরণগুলো সব রেডি করে তারপর একদম ঝটপটভাবেই কিন্তু কাঁচা আমের জুসটা বানানো যায়। কাঁচা আমগুলি দিব। তারপর ধনেপাতা কুচি দিব। আর এখানে পুদিনা পাতা দিব। এই কাঁচা আমের জুসের কিন্তু পুদিনা পাতাটাই হচ্ছে মেন। পুদিনা পাতাগুলি নিজের গাছের পুদিনা পাতা, কিন্তু আপনার বাজার থেকে একদম ফ্রেশ দেখে কিনে আনবেন। এই কাঁচা আমের জুসে কিন্তু পুদিনা পাতাটাই মেন। ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি, আর কাঁচামরিচ। তো এখন চিনিটা আমি দিব। এই যে চিনিটা একদম এই যে মেপে মেপে দিব। মেজারমেন্টে যে 2 কাপের মতো দিলাম। তারপরে এখানে পানি দিয়ে দিব। ঠান্ডা ফ্রিজের পানিটা দিলে কিন্তু ভালো। আর বিট লবণ দিতে হবে। এই যে বিট লবণ, জাস্ট একদম পরিমাণ মতো লবণটা দিতে হবে, কারণ বিট লবণটা দিলে গরমের মধ্যে কিন্তু এই কাঁচা আমের জুসটা খেতে কিন্তু অনেক মজা। হ্যাঁ, এই তো আমের কুচি, ধনে পাতা কুচি, পুদিনা পাতা, তারপরে বিট লবণ, এই যে কাঁচামরিচ। কাঁচামরিচ আর একটু লেবুর রস। এই যে হয়ে গেল। এই তো হয়ে গেল। এই যে কাঁচা আমের জুস। গরমের মধ্যে কিন্তু এই জুসটা অসাধারণ। আপনারা ঝটপট বানিয়ে খেতে পারেন ঠান্ডা পানি, বরফ কুচি দিয়ে। চিনির পরিবর্তে আপনারা মধু ইউজ করতে পারেন। পুদিনা পাতা একটু দিয়ে দিলাম। এই যে এখানে বরফ কুচি। যারা একদম ঠান্ডা খেতে পছন্দ করেন তারা এই যে বরফ কুচি দিয়ে তারপর খাবেন, ভালো লাগবে। কারণ ঠান্ডা ঠান্ডা কিন্তু খুব ভালো লাগে। এই তো হয়ে গেল কাঁচা আমের জুস।
এই তো এখন দেখি, গরমের মধ্যে কিন্তু কাঁচা আমের জুসটা অসাধারণ। দেখি তো কেমন হয়েছে। অনেক ইয়ামি হয়েছে। এভাবে আপনারা ঠান্ডাও খেতে পারেন। হয়ে গেল আমার কাঁচা আমের জুস।